পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার সমাধান ইতিমধ্যে আমি করে দিয়েছি এবং প্রায় সমস্ত সাবজেক্টেরই আমি সাজেশন তৈরি করেছি। তো আজকে একটু কথা বলবো জীবনবিজ্ঞানের সাজেশন নিয়ে। তো জীবনবিজ্ঞানের সাজেশন ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি, দেখে নাও তোমরা। আর এর মধ্য থেকেই আশা করি তোমাদের বড় কোয়েশ্চেন সমস্তটাই কমন পেয়ে যাবে। বড় কোয়েশ্চেন 95% কমন পেয়ে যাবে, 100% বলবো না, 95% কমন পেয়ে যাবে। তার কারণ টেস্ট পেপার থেকে বেছে বেছে তুলেছি এবং সেটা সাজেশন করেছি এবং ভালোভাবে উত্তর তৈরি করা রয়েছে। তোমরা চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখতে পাচ্ছ এখানে দামটা দেওয়া রয়েছে 69 টাকা। দেখো, সায়েন্সের একটা পিডিএফ বানাতে গেলে প্রচুর মানে কষ্টসাধ্য ব্যাপার, এবং বিশেষ করে হাই মাদ্রাসার, যেখানে মেটেরিয়ালস অ্যাভেলেবেল নেই বললেই চলে। তো আমরা দিচ্ছি, আমাদের ইউটিউবে খুব সুন্দরভাবে তোমাদের কম্প্যাক্ট নোট বানিয়েছে। যারা নতুন অবশ্যই চ্যানেলটি ফলো রাখো, স্টাডি উইথ আজারুল, এবং সবাইকে, সমস্ত হাই মাদ্রাসার স্টুডেন্টদেরকে ছড়িয়ে দাও এবং এটি ঠিক আছে। তো চলো আজকে আমরা প্রশ্নগুলো দেখব। দেখো, প্রথমে 2 নম্বরের সমাধান রয়েছে। তো আমরা কিছু 2 নম্বরের প্রশ্ন দেখব, তারপর আমরা বড় 5 নম্বরে যাব, ঠিক আছে। এবার শুধুমাত্র জীবনবিজ্ঞান নয়, আমরা জীবনবিজ্ঞানের সাথে ভৌত বিজ্ঞানও কিন্তু দিচ্ছি, ঠিক আছে। ভৌত বিজ্ঞানটাও তোমরা পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা পিডিএফ সায়েন্সের বিশেষ করে 69 টাকা করে দাম, দুটো একসাথে নিলে অনেকটাই কমে যাবে, ঠিক আছে। তো যারা জীবনবিজ্ঞানের জন্য টাকা পেমেন্ট করেছো, তারা যদি ভৌত বিজ্ঞান নিতে চাও তাহলে আর সামান্য কিছু টাকা দিয়ে তোমরা নিতে পারো, আমাকে যারা পেমেন্ট করেছো ইতিমধ্যেই। চলো আজকে 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করি। দেখো, টেস্ট পেপারের পেজ নাম্বার 303। 303-এর প্রথম প্রশ্ন বলেছে চোখের রেটিনার অবস্থান ও কাজ উল্লেখ করো। তাহলে রেটিনা কোথায় থাকে না, অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের আলোক সংবেদী স্তর। এর প্রধান কাজ কি না, এর প্রধান কাজ হচ্ছে বস্তুর প্রতিবিম্ব গঠন করা, আলোক উদ্দীপনাকে স্নায়ু স্পন্দনে রূপান্তরিত করে অপটিক্স নাইর মাধ্যমে মস্তিষ্কে পাঠানো, ঠিক আছে। চলো আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখি। পরবর্তী কোয়েশ্চেন দেখো, লেখা রয়েছে মাইটোসিস অ্যানাফেজ দশার দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাহলে এখানে দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী হলো? 1 নাম্বার, এই দশায় সেন্ট্রোমিয়ার বিভাজনের ফলে অপত্য ক্রোমোজোম গঠিত হয় এবং ক্রোমোজোমীয় চলন দেখা যায়। 2 নম্বর, ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ইংরেজি অক্ষর ভি, এল, জে বা আইয়ের মতো আকৃতি ধারণ করে। 3 নাম্বার দেখো, বলেছে যে ফ্লেক্সর পেশি কাকে বলে এবং উদাহরণ দাও। যে পেশির সংকোচনে দুটি অস্থি কাছাকাছি আসে, অর্থাৎ অঙ্গ ভাঁজ হতে সাহায্য করে, তাকে ফ্লেক্সর পেশি বলে। উদাহরণ কি না, মানুষের হাতের বাইসেপস পেশি। 4 নম্বর কি বলেছে যে স্নায়ুকোষ, স্নায়ু ও স্নায়ুতন্ত্রের মধ্যে সম্পর্ক লেখো। এর একক হলো স্নায়ুকোষ বা নিউরন। অসংখ্য নিউরনের প্রবর্ধক যোগকলার আবরণে আবৃত হয়ে স্নায়ু গঠন করে। এই নিউরন ও স্নায়ু মিলিতভাবে যে জালাকার সমন্বয় তন্ত্র গঠন করে তাকে স্নায়ু বলে। তোমরা অবশ্যই কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে গিয়ে জয়েন হও এবং আমাকে এসএমএস করো তোমরা এই পিডিএফটি নিতে চাইলে। বিশেষ করে বড় প্রশ্ন সহ আছে, শুধু 2 মার্কসের নয়। দেখো, বড় কোয়েশ্চেনও রয়েছে এবং বড় কোয়েশ্চেনেরও পিডিএফ আমি আনবো, তোমরা একটু দেখে নাও। দেখো, তোমাদের পার্থক্যগুলো এখানে দিয়েছি সব বই থেকে তুলে। আর এখানে একটা আদর্শ নিউরনের চিত্র তোমাদের সবগুলো দেখাবো আমি, চিত্র দিয়ে একদম করা রয়েছে, একদম কম্প্যাক্ট সাজেশন, তোমরা দেখতে থাকো। চলো আমরা 2 নম্বরেরগুলো আগে কিছু করি এই ভিডিওতে, ঠিক আছে। কত নম্বর হবে এবার? দেখো 4 নম্বর, সরি 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর দেখো, যে বৃদ্ধির দশাগুলি উল্লেখ করো। একটা হচ্ছে
বৃদ্ধির 3টি দশা দেখো, একটা কোষ বিভাজন দশা, একটা কোষীয় আকার বৃদ্ধি দশা, আর একটা হচ্ছে কোষীয় বিভাজন বা বৈচিত্র্য ভবন দশা। ভৌত বিজ্ঞানেরও এরকম 2 নম্বর 3 নম্বরের নোট রয়েছে, তোমরা অবশ্যই যোগাযোগ করো। সামনে পরীক্ষার আর বেশি দিন নেই, নোটটি নিয়ে তোমরা চোখ বুলিয়ে নাও অথবা তোমরা প্রিন্ট করে বের করে নাও, ঠিক আছে? প্রিন্ট করে বের করে পড়তে পারবে বা অন্য কিছু করতে পারবে। 6 নম্বর গ্রাফটিং কি? একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের একটির কাণ্ড অন্যটির মূল সহ কাণ্ডের সাথে জুড়ে দিয়ে নতুন উদ্ভিদ তৈরির কৃত্রিম অঙ্গজ পদ্ধতিকে গ্রাফটিং বলে। 7 নম্বর দেখো, অণুবিস্তরণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। দেখো আলোচনা করা হয়েছে এখানে, তোমরা একটু দেখে নাও। যারা পিডিএফটি কিনতে পারবে না তারা স্ক্রিনশট মেরে নাও। দেখো ল্যামার্কের ব্যবহার অব্যবহারের সূত্র ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি সমস্ত টেস্ট ক্রসই ব্যাকব্রুশ, কিন্তু ব্যাকব্রুশই টেস্ট ক্রস নয়, এটা তোমাদের টেস্ট পেপারের কোয়েশ্চেন দেখবে। তো এইভাবে আমি করেছি, তোমরা সব স্ক্রিনশট মেরে নিতে পারো। সবচাইতে ভালো পিডিএফটি তোমরা কিনে নাও, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। আর এইখানে প্রিন্টিংগুলো CH4, ঠিক আছে? এই যেগুলো হাইফেন দিয়ে লেখা আছে ওইগুলো এই নিচের অক্ষরে চলে আসবে, যেমন NH3, এটা H2 হাইড্রোজেন, ঠিক আছে? এরকম। তারপর জিন কাকে বলে, এরকম বিভিন্ন মানে প্রত্যেকটা মানে পেজ ধরে ধরে করেছি, এবং আমি কিছু পেজ বাদ দিয়েছি। তার কারণ হচ্ছে রিপিট হয়েছে, প্রচুর কোয়েশ্চেন রিপিট হয়েছে, রিপিটগুলো আমি বাদ দিয়ে করেছি, ঠিক আছে? খুব কম কোয়েশ্চেন আমি রিপিট তুলিনি বললেই চলে। হ্যাঁ, তো সামনের ভিডিওতে আরেকটা নিয়ে আসছি, এর পরের ভিডিওতে সেখানে অবশ্যই বড় কোয়েশ্চেন আমি দেখাবো। বড় কোয়েশ্চেনগুলো সাজেশন, এখানে 2 নম্বরের কোয়েশ্চেনগুলো সব দেখে নাও। আর পিডিএফটি নিতে চাইলে মাত্র 69 টাকা লাগবে লাইফ সায়েন্স। আর জীবনবিজ্ঞান এই ভৌত বিজ্ঞান তার সাথে আরও কিছু টাকা লাগবে যদি একসাথে দুটো নাও, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স একসাথে দুটো নিলে আর অনেক কমিয়ে দেবো আমি, ঠিক আছে? তোমরা আমাকে SMS করো হোয়াটসঅ্যাপে। তাহলে এই হলো ব্যাপার। তারপর দেখো মেন্ডেলের দ্বিসংকর জনন, কোয়েশ্চেনগুলো দেখো ইম্পর্টেন্ট। দ্বিসংকর জনন, তারপরে দেখো প্রকরণ কাকে বলে এখানে। তারপরে দেখো এখানে টেস্ট ক্রস বারবার দিয়েছে, টেস্ট ক্রস আর ব্যাক ক্রসের মধ্যে সম্পর্ক। তারপর দেখো ভীষণ ভীষণ ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, যে হট ডাইলুপ স্যুপ বলতে কী বোঝো, ঠিক আছে? এগুলো তোমরা দেখতে থাকো। আর একটা এখানে ইম্পর্টেন্ট ছিল, হট ডাইলোস্যুপটা হলো, হ্যাঁ, মারাত্মক ইম্পর্টেন্ট, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা 2 নম্বরের জন্য অনেকবার দিয়েছে। ডারউইনবাদের দুটি সীমাবদ্ধতা, দেখো একদম কোয়ালিটি নোট পাবে। তারপর দেখো লেগ হিমোগ্লোবিনের উৎস গুরুত্ব লেখো, একদম কোয়ালিটি নোট, ঠিক আছে? মানে কোনো কথা হবে না নোট নিয়ে, তোমরা পড়লেই বুঝতে পারবে। দেখো পেজ নাম্বার 324 নাম্বার, তো 324 নাম্বার পেজ, এখান থেকে অনেক দেওয়া হয়েছে। দুটো নিষ্ক্রিয় অঙ্গের নাম ভীষণ ইম্পর্টেন্ট চলে এসছে। অ্যাক্সোনোডেন্ড্রন মারাত্মক ইম্পর্টেন্ট, 100% আসার সম্ভাবনা 2 নম্বরে। প্রত্যেকবারের মতো এবারেও তোমরা কমন পাবে আশা করি। তোমরা টেস্ট পিডিএফটি কিনে নাও, কিনে নিয়ে যত তাড়াতাড়ি পড়তে লাগো বা প্রিন্ট আউট করে নাও, ঠিক আছে? তোমাদের অনেক সুবিধা হবে। অ্যালিলের সংজ্ঞা দাও, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি তোলা রয়েছে। এর পরের ভিডিওতে এই তো দেখো কত ইম্পর্টেন্ট প্রশ্ন, পায়রার অভিযোজন বাইথলির মারাত্মক ইম্পর্টেন্ট। যারা কিনতে পারবে না কোয়েশ্চেনগুলো স্ক্রিনশট মেরে নাও, আর যারা কিনবে তারা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সাথে জয়েন করো, দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করো। তারপর দেখো মৌমাছির দ্বারা পরিবেশিত নৃত্য দুটির নাম, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর পরের ভিডিওতে আমি বড় কোয়েশ্চেনের সাজেশন নিয়ে আসবো, তোমরা শুধু দেখতে থাকো আর এগুলোই স্ক্রিনশট মেরে নাও। এখনও আছে, ঠিক আছে? তোমরা সবচাইতে ভালো পিডিএফটি নিয়ে নাও, খুব কম টাকাতে দেওয়া হচ্ছে। চলো এরপর বড় প্রশ্ন আসছে, দেখো বড় প্রশ্ন এখানে রয়েছে, আমরা নেক্সট ভিডিওতে বড় কোয়েশ্চেনটা করব। চলো, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? এই হচ্ছে বলার বিষয়।